এখন থেকে প্রায় 800 বছরের কিছু বেশি আর আগে এই পৃথিবীতে বাতিনিয়া নামে একটা সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। কি নাম? বাতিনিয়া। আল্লামা দাইলামি তার কিতাবে আনছেন। এই বাতিনিয়া সম্প্রদায়, তাদের নেতা যে ছিল তার নাম উবাইদুল্লাহ বিন হাসান। কি নাম নেতার নাম? উবাইদুল্লাহ বিন হাসান। তার কিছু মুরিদ তৈরি হলো, অনুসারী তৈরি হইল। এই অনুসারীদেরকে সে বুঝাইতে লাগলো, তোমাদের ঘরে যে বোন আছে, সুন্দরী বোন, এই বোন তুমি দেইখা শুইনা বড় করলা, এই বোন তোমাদের সামনে বড় হলো, তুমি তোমার বোনকে বুঝলা, তোমার বোনও তোমারে চিনলো, তুমি তার ভাই, ভাইয়ের রুচিগুলা বোন বুঝে, বোনের রুচিগুলা ভাই বুঝে, এমন একটা বোনকে অন্য কারো বিবি বানায়া কেমনে তোমরা পাঠাও? নাউজুবিল্লাহ। সে তার অনুসারীদেরকে বলল, কয় বিবেক তো এটা দেয় না, বিবেক তো বলে যে বোন আসলেই তো বোন রে ভাই সবচেয়ে বেশি চিনে। তো সে বিবেকের কাছে বলল সব অনুসারীদেরকে যে না না, বোন রে অন্য কোথায় দেওয়া এটা বিবেক পরিপন্থী কাজ, তাই বোন রে কোথাও দিবা না, আপন ভাই তার আপন বোনকে বিয়ে করো। এটা তার বিবেকের দ্বারা সবাই বুঝাইলো। আসলেই বিবেক এটা কয়, বিবেক আসলেই কয় বোন রে ভাই সারা জীবন দেখছে আর বোন ভাইকে সারা জীবন দেখছে, দুইজন দুইজনরে চিনছে, এটা আসলেই তো বিবেক কয়। কিন্তু বিবেক, ওই যে বললাম, বিবেক বললেই তো হবে না, এই বিবেকের ভুলটা ধরবে কে? ইসলাম এসে বলে দিবে না, আপন বোনকে এই ভাই বিয়ে করা হারাম। এখন বিবেক আপনার যেখানে এসে বলতেছে যে বিবেক বলতেছে বোন তার ভাইকে চিনে, বোন তার ভাইকে চিনে, ভাই তার বোনকে চিনে, সারা জীবন দেখাশোনা করছে, এরাই তো বিয়ে করা। ওই উবাইদুল্লাহ বিন হাসান তার অনুসারীদেরকে বুঝাইছে কি, বা এটা বিবেক এই কথাই বলে। কোরআন সুন্নাহ এসে বলতেছে না, এখানে বিবেক তোমাকে ভুল সাজেশন দিচ্ছে। কোরআন সুন্নাহ এসে বলে দিচ্ছে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারাম। তাহলে বলেন তো, পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাই জ্ঞানের মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখবো, না এলমে ওহিও লাগবে? এলমে ওহি লাগবে। এই তো বুঝে আসছে আপনাদের। এলমে ওহি বলতেছে সুদ দিলে তোমাদের চোখে দেখা যায় বাড়ে। এলমে ওহি আপনাদেরকে বলতেছে সুদ দিলে তোমাদের চোখে বাড়ে, এটা তোমাদের বিবেক বুদ্ধি কয় যে সুদ দিলে আসলেই তো বাড়ে। এলমে ওহি বলতেছে না, সুদ দিলে যে বাড়ে এটা তোমাদের বিবেক বলতেছে। আর এলমে ওহি বলতেছে না, সুদ দিলে কমে আর যাকাত সদকা করলে বাড়ে। এখন বলবেন হুজুর এটা আকলে ধরে না। জ্ঞান লাভ করার প্রধান তিনটি মাধ্যম মনে রাখবেন। জ্ঞান লাভ করার তিনটি মাধ্যম। আগের মতোই রাখেন, আওয়াজ বাড়ানো দরকার নেই, প্রথমে যেমন ছিল তেমনই রাখেন। জ্ঞান অর্জনের তিনটি মাধ্যম। 1 নম্বর পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় হলো জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম। এজন্য বাচ্চা দুনিয়াতে আসার পর, ও তো কোরআন হাদিস তখনও পড়ে না, তো আসার পর এই বাচ্চা কান্নাকাটি যা করবে সব ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আমরা বুঝে নিতে হবে। তবে মনে রাখতে হবে এই পঞ্চ ইন্দ্রিয়, চোখের কাজ দেখা, কানের কাজ শ্রবণ করা, চোখ কখনো শুনবে না, কান কখনো দেখবে না। পঞ্চ ইন্দ্রিয় যেগুলা, এগুলা প্রত্যেকটার একটা পরিসীমা আছে, পরিসীমা পর্যন্ত তার ক্ষমতা। চোখ দেখবে, বাস ওর পরিসীমা, ও সর্বোচ্চ দেখার কাজ। কান শুনবে, জিহ্বা আস্বাদন করবে এটা কি মিষ্টি না তিতা, নাক ঘ্রাণ নিবে এটা কি সুঘ্রাণ না দুর্গন্ধ, ত্বক স্পর্শ করে দেখবে এটা কি নরম না শক্ত। প্রত্যেকটার আলাদা ক্ষমতা। বাকি এই যে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের এই মাধ্যমগুলা, এই মাধ্যমের একটা পরিসীমা আছে, এরপরে ও আর কাজ করবে না, ওর কাজ অতটুকু। পঞ্চ ইন্দ্রিয় যেখানে আর কাজ করবে না সেখানে কাজ করে বিবেক। কে কাজ করে? জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম হলো বিবেক। যেমন এই চেয়ারটা আমি দেখলাম, দেখার পর খুব সুন্দর, সব ঠিক আছে, চোখ দিয়ে দেখে সুন্দর, হাত দিয়ে স্পর্শ করে শক্ত, সব বুঝলাম।
এখন আমার বিবেক বলে দিবে এটা যিনি বানিয়েছে নিশ্চিত তিনি অনেক জ্ঞানী মানুষ, না হয় এত সুন্দর কেমনে বানাইছে। এই জ্ঞান আপনাকে দিবে বিবেক। বিবেক বলবে এই চেয়ার নিশ্চিত কোনো সুন্দর হাতে তৈরি হয়েছে, না হয় যার মাথা না থাকবে তিনি এত সুন্দর চেয়ার কেমনে বানায়। যিনি বানাইছে ওনার নিশ্চিত অনেক জ্ঞান বুদ্ধি আছে, এটা বুঝছেন বিবেক দিয়ে। তাহলে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম। ওর ক্ষমতা যেখানে শেষ সেখানে বিবেক শুরু। বিবেকেরও একটা পরিসীমা আছে, ও আনলিমিটেড আপনাকে সবকিছু সাপোর্ট করবে না, ওরও লিমিটেড। ও একটা সময় গিয়ে ও আর কাজ করবে না। যেখানে বিবেক আর কাজ করবে না সেখানে জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম এবং প্রথম প্রধান মাধ্যম ইলমে ওয়াহি, আল্লাহ প্রদত্ত বিদ্যা। পঞ্চ ইন্দ্রিয়ের কাজ না করলে তখন বিবেক করবে। বিবেকের কাজও এক সময় শেষ হয়ে যাবে, তখন কি করবে? তখন কোরআন সুন্নাহ আপনাকে দিক নির্দেশনা দেবে। যেমন আপনার প্রথম দুইটা পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক, সেকুলার আর ইসলামের মধ্যে এটাই পার্থক্য। যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা প্রথম দুইটা মাধ্যম মানে পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক, তারা আর কিছু লাগে না। তারা বলে আমগো হাত পা চোখ কান আছে, আমগো বিবেক আছে, বাস এর মাধ্যমে যথেষ্ট ভালো মন্দ নির্ণয় করা, আর কিচ্ছু লাগবে না। এটা হলো সেকুলারিজমে যারা বিশ্বাসী। যারা সেকুলারে আপনার বিশ্বাসী তাদের জ্ঞান অর্জনের মাধ্যম তারা মনে করে দুইটা, পঞ্চ ইন্দ্রিয় আমার চোখ আছে কান আছে, আরেকটা হলো বিবেক, এটা তাদের দুইটা। আর মুসলমানকে ইসলাম এই শিক্ষা দেয় পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাও এক সময় অচল হয়ে যাবে, তখন তোমাকে সচল রাখবে যে জ্ঞানটা আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহর জ্ঞান। এটা হলো তৃতীয় মাধ্যম। এটা কি? ইলমে ওয়াহি। খুব মন দিয়ে শুনেন। ইবনে মাজাহ 349 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর না, আবু বকরা। নবীর একজন সাহাবী আছে, নাম কি? নাম আবু বকরা। عن أبي بكرة رضي الله تعالى عنه قال مر رسول الله صلى الله عليه وسلم بقبرين। নবীজি দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। কবরের দিকে তাকায় বললেন ইন্নাহুমা লা ইউআযযাবান, এই দুই কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযযাবানি ফি কাবীর, বড় কোনো অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফায়ুআযযাবু বিল বাউল, একজনকে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাবের কারণে। দুনিয়ায় প্রস্রাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, সিটা ফোটা থেকে বাঁচত না। প্রস্রাবের থেকে যে তার পবিত্রতা অর্জন করতে হবে এটাতে সে গুরুত্ব দিত না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। এখন ইমাম সাহেবদেরকে সবাই খালি প্রশ্ন করে, হুজুর টিস্যু নিলে কি পানিও লাগবে? হুজুর পানি শুধু নিলে হবে না, টিস্যু না নিলে হয় না? আমার কথা, টিস্যু আর পানি নিলে পবিত্রতা কি কম হয় না বেশি হয় সেটা বলে? এই প্রশ্ন করা কি দরকার? এরপরেও যদি আপনার টিস্যু কিনার টাকা না থাকে, দুইটা অপশন। এক, মসজিদে এখন টিস্যু পাওয়া যায় সব জায়গায়। দুই, যদি আপনার একান্ত টিস্যু লাগেই, ইমাম সাহেবরে বলবেন হুজুর আমার দুনিয়াতে সব আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু টিস্যু কিনার টাকাটা নাই, আমার চান্দা তুইলা টিস্যু কিনা। ইমাম সাহেব ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। এই ইমাম সাহেবরা আছে, ব্যবস্থা করে দেবে। কারণ আপনার শুধু টিস্যুটাই তো সমস্যা, এটা ওনারা চাঁদাও লাগবে না, আপনার ব্যবস্থা করে। জি ভাই আপনি নেন, টিস্যু নেন, আপনি দুনিয়ার তরি তরকারি সব ঠিক আছে কিনা, শুধু টিস্যুর টাকাটারই তো অভাব, তো নেন টিস্যু কিনা। এই কথার পরে যদি শরম লজ্জা থাকে তো বুঝবেন পবিত্রতা কারে করে। পবিত্রতা বেশি অর্জন করা আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার কারণ। আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা অধিক পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আয়াত যখন নাজিল হয়েছে নবীজি দৌড়ে গেছে, যাদের ব্যাপারে নাজিল হয়েছে তাদেরকে গিয়ে বলে এদিকে আসো, তোমরা নাপাকি থেকে পবিত্রতা অর্জন করো কেমনে? হুজুর আমরা ঢিলাও নেই পানিও নেই, আমরা 3টা পাথর নিয়ে ঢিলা নেই আবার পানি নেই। ও আচ্ছা, ডাবল পবিত্রতা, ঢিলাও নেও আবার পানিও নাও। হ্যাঁ, এই জন্য তো আল্লাহ বলছে বেশি পবিত্রতা অর্জন করো বলেই তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে।
হুজুর টিস্যু না নিলে হবে না, এটা জিজ্ঞানো কি দরকার? প্রস্রাবের নাপাকি থেকে বাইছেন, সিটা ফোটা থেকে বাইছেন, আর শীতকালে তো আপনি জানবেনও না ফোটা পড়তেছি কিনা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো এক কবরে আযাব হইতেছে ওই প্রস্রাবের নাপাকির কারণে। প্রিয় ভাইরা, এই ভুলগুলো হয়নি আমাদের। লেখা আছে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না মসজিদের ইয়াতে, এরপরও শুনি দাঁড়িয়ে প্রস্রাব করে, ওই সিটাগুলো না প্যান্টে এসে লাগতেছে, ওনার শরীরে এসে লাগতেছে। আবার আরেকটা কি হয়, আপনার দাঁড়িয়ে প্রস্রাব করলে ওই প্রস্রাবের সিটা আপনাদের প্রস্রাবখানার দেয়ালগুলাতে লাগতেছে। এক নাম্বার, প্রস্রাবের কারণে তার কবরে আযাব হয়। ওয়া আম্মাল আখারু ফায়ুআযাবু বিল গীবা, আরেক কবরের মধ্যে আযাব হয় গীবতের কারণে। নাউযুবিল্লাহ। গীবত বলেন কি? হাদিসের মাধ্যমে জানলাম গীবত করা কবরে আযাব হওয়ার কারণ। 2, যে ব্যক্তি গীবত করবে ওই ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে সবচেয়ে বড় সুদ খায়। ঠিক আছে, সুদ খাওয়া হালাল না হারাম? গীবত সবচেয়ে বড় সুদ, মানে সুদ তো হারাম, নবীজি বলতেছেন গীবত ওই সুদের মধ্যে বড় সুদ গীবত। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস। عن سعيد بن زيد عن النبي صلى الله عليه وسلم قال إن من أربى الربا الاستطالة في عرض المسلم بغير حق। নবীজি বলেন সবচেয়ে বড় সুদ হলো কোন মুসলমানের অন্যায়ভাবে সম্মান হানি করা। গীবতের মাধ্যমে, অপবাদের মাধ্যমে, মিথ্যা কথার মাধ্যমে কোন মুসলমানের সম্মান হানি করা, নবী বলেন সবচেয়ে বড় সুদ। আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান। গীবতের ক্ষতি নাম্বার 3, যে ব্যক্তি গীবত করবে, কোন মুসলমানের ইজ্জতে আঘাত করবে, আল্লাহ তারে তার ঘরে হলেও লাঞ্ছিত করে ছাড়বে। ওর ঘরে হলেও, মনে করেন ও গীবত করে আরেকজনের, টেনশনে আছে আমি বাইরে গেলে সমস্যায় যদি পড়ি, তো ঘরে থাকে সেফটির জন্য। রাসূল বলেন তোমারে ঘরে অপমান করবেন। আবু দাউদ শরীফের বর্ণনা 4880 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু বারজাহ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من أسلم بلسانه ولم يدخل الإيمان قلبه। এই সমস্ত মুসলমান যারা মুখে ইসলাম গ্রহণ করেছ, যাদের কলবের মধ্যে এখনো ঈমান ঢুকে নাই, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করো না। নবী বলেন তোমরা মুসলমানদের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ তালাশ করবা না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, কোন ব্যক্তি যদি অন্য মুসলমানের দোষ তালাশ করে, আল্লাহ তার দোষগুলা প্রকাশ করে দেয়। তাকান, এই আমরা দুইজন, আমি খুঁজি ওনার দোষ, আল্লাহ আমারটা, আমি খুঁজি ওনারটা, আল্লাহ আমারটা। ওনারটা আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, আল্লাহ তো আমারটা নিশ্চিত জানে। ওনারটা আমি জানতেও পারি দোষ, নাও জানতে পারি, আল্লাহ নিশ্চিত আমারটা জানে। নবী বলেন কোন মুসলমানের পিছনে শুধু লাগছো তুমি দোষ খোঁজার জন্য, আল্লাহ তোমার দোষ প্রকাশ করে ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি বাইতিহি, তোমার ঘরে হলেও তোমাকে লাঞ্ছিত করেছে। আবার বুঝেন, আমরা দুইজন, আমি ওনারটা তালাশ করি দোষ, আমি কি নিশ্চিত পাবো? না, পাইতেও পারি, নাও পাইতেও পারি। আল্লাহ আমারটা পাবেনি নিঃসন্দেহে, ইনশাল্লাহ নিঃসন্দেহে আমারটা আল্লাহ নিঃসন্দেহে পাবে। তো একটু ভাবেন তো, আমি মাখলুকেরটা, খালেক আমারটা, আমি মাখলুকেরটা পাইতেও পারি, নাও পাইতে পারি, খালেক কিন্তু আমার দোষ জানে, একদম প্রকাশ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এলো 3 নাম্বার ক্ষতি, মাখলুকের পিছে যদি আমি লাগি, খালেক আমার অপমান করে ছাড়বে। গীবতের 4 নাম্বার ক্ষতি, গীবত করলে গীবতটা বাইর হইয়া এটা বাতাসের সাথে মিশা দুর্গন্ধযুক্ত হয়। আমাদের নাকে দুর্গন্ধ আসলে আমরা মনে করি এটা ট্যানারির দুর্গন্ধ,
কথার কথা, অথবা এটা সাপ মরা দুর্গন্ধ, এটা কুকুর মরা দুর্গন্ধ। সব দুর্গন্ধ যে সাপ মরা এমন না, অনেক দুর্গন্ধ গীবতের যেটা আমি আপনি জানি না, নবী ওহির মাধ্যমে জেনে ফেলছে। একটা দুর্গন্ধ নাকে আসছে, নবী কয় এটা গীবতের দুর্গন্ধ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 14,784 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم فارتفعت ريح منتنا আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম, একটা পচা দুর্গন্ধযুক্ত বাতাস আমাদের কাছে আসছে। সবার নাকে এই বাতাসটা গেছে, সবার নাকে এই বাতাসটা গেছে। নবীজি বলেন আতাদরুনা মা হাযিহির রিহ, এটা কিসের বাতাস তোমরা জানোনি? হাযিহি রিহুল্লাযিনা ইয়াগতাবুনাল মুমিনিন, এটা হলো তাদের বাতাস যারা মুমিনদের গীবত করে, যারা মুমিনদের গীবত করে, এটা তাদের বাতাস। কোন এলাকায় মনে হয় মুমিনদের গীবত হইছে, ওই গীবতের বাতাস আমাদের নাকের মধ্যে আইসা লাগছে। মাঝে মাঝে আমাদের নাকে কত দুর্গন্ধ আসে, আমরা মনে করি এটা অমুকের দুর্গন্ধ। আমার আপনার তো জানা নাই, না জানি এটা কার গীবতের দুর্গন্ধ। আমগো দেশে এই দুর্গন্ধ বেশি গীবতেরই, কারণ গীবত এটা এখন আপনার সব জায়গায় চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, গীবত গীবাতের মজা, খালি মজা, গীবতে কিন্তু খুব মজা। 5 নম্বর, যে ব্যক্তি গীবত করে কিয়ামত পর্যন্ত তামার নখ দিয়ে তার চেহারা আর বুক সে খামচাইতে থাকবে। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أصفار من نحاس يخمشون وجوههم وصدورهم। নবী বলেন মেরাজের রাতে আমি রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, যাওয়ার সময় তাদেরকে দেখলাম তাদের নখগুলা তামার নখ। তামার নখ, তামা চিনেননি? তামা তামা তামার নখ। এই তামার নখ দিয়ে তাদের চেহারা খামচায়, বুক খামচায়, চেহারা খামচায়, বুক খামচায়। আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হা উলা ইল্লাযিনা কুলুনা লুহুমান নাস, এরা তারা যারা মানুষের গোশত ভক্ষণ করত দুনিয়ার মধ্যে, মানে গীবত করত, এরা তারা। কিয়ামত পর্যন্ত এইভাবে তারা তাদের মুখ আর বুক খামচাইতে থাকবে। 6 নম্বর, যারা গীবত করে, গীবতের ক্ষতি একটা, গীবত করা মানে পেটের মধ্যে এক গোলা আগুন ঢুকানো। একটা গীবত এক দলা আগুন, একটা গীবত এক দলা আগুন, প্রতি গীবত আগুন, প্রতি গীবত আগুন। গীবত বের করি মুখ দিয়ে, সাথে সাথে আগুনের দলা ঢুকে। গীবত বের করি মুখ দিয়ে, আগুনের দলা ঢুকে। দলিল আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من أكل برجل مسلم أكلة فإن الله يطعمه مثلها من جهنم। এক লোকমা খাবার খাইতে খাইতে গীবত করতেছেন, এক লোকমা খাবার এনেছে, আরে জানো লোকটা কত খারাপ, খাবারটা গিলছেন। فإن الله يطعمه مثلها من جهنم, যেই পরিমাণ খাবার গিলছেন আর গীবত করছেন, নবী বলেন ওই পরিমাণ আগুন জাহান্নামে তার পেটের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। আগুন আল্লাহ খাওয়ায় দিবে। ইউতেমু মানে খাওয়ানো, আল্লাহ তারা খাওয়ায় দিবে ওই পরিমাণ আগুন। গীবতের 7 নম্বর ক্ষতি, গীবত করা। মরা জানোয়ারের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা। মরা জানোয়ারের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা। হাদিসের একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, 737 নম্বর হাদিস। জাআ মাইজ ইবনু আসলামী মাইজ ইবনু মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ ইবনে মালিক নামক একজন আল্লাহর নবীর কাছে আসছে। আসার পর কয়, হুজুর আমি ব্যভিচার করছি, আমার বিচার করেন। যাও, এটা করো নাই তুমি একবার। আবার আসছে, আসার পর কয়, হুজুর আমি ব্যভিচার করছি, বিচার করেন। না করো নাই, যাও তুমি।
3 নাম্বার বার আসছে, আয়েশা কয় হুজুর আমি ব্যভিচার করছি, বিচার করেন। নবী কয় আর তুমি করো নাই, যাও। চতুর্থবার আয়েশা কয় হুজুর আমি ব্যভিচার করছি, আকিম আলাইয়াল হাদ্দা, বিচার করেন। ফারাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাবিআ, চতুর্থবার আল্লাহ নবী তারে পাথর মারার ব্যবস্থা করলেন। চতুর্থবার পাথর মারার ব্যবস্থা করলেন। তো পাথর মেরে জিনার শাস্তি দেওয়া হলো। মরে পড়ে আসছে, লাশটা পড়ে রয়েছে। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাশের পাশ দিয়ে নবী রওনা করছে। ওয়া মাআহু নাফারুম মিন আসহাবিহি, একদল সাহাবীও নবীর সাথে আছে। আবার বুঝেন, একজনের উপরে জিনার শাস্তি প্রয়োগ করে তাকে পাথর মেরে হত্যা করা হলো, লাশ পড়ে আছে, তার পাশ দিয়ে নবীজি গেছেন, সাহাবীদের একদল গেছে। ফাকালা রাজুলান মিনহুম ইন্না হাযাল খাইনা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারা, এই খেয়ানতকারী নবীর কাছে বারবার আসছে, এই খেয়ানতকারী নবীর কাছে বারবার আসছে। কে বলতেছে? সাহাবীদের মধ্যে দুইজন। 3 বার আসার পর নবী ফিরাইয়া দিছে, চতুর্থবার নবী তারে হত্যা করার আদেশ দিছে। ফাকুতিলা কামা ইউক্তালুল কালবু, বা তারে কুকুরের মতো হত্যা করা হলো। দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। কথাটা নবীর পছন্দ হয় না, নবীজি কিচ্ছু কয় নাই, নবী খুব কষ্ট পাইছে এই কথা। সামনে গেছে, সামনে যাওয়ার পর ফামাররা বিজিফাতি হিমার, একটা মরা গাদার পাশ দিয়ে গেছে। শাইলাতুন রিজলুহু, ওই গাদার 2 পা সামনের দিকে উঁচু করা, মইরা গাদার সামনের 2 পা এমনি উঁচু করে আছে। যেই দুইজন বলছিল তারে কুকুরের মতো হত্যা করা হয়েছে, তাদেরকে বললেন কুলা মিন হাযা, এই মরা গাদার গোশত তোমরা দুইজন খাও। তারা দুইজন বললেন আমিন জিফাতি হিমারিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মরা গাদার গোশত বুঝি আমরা খাবো? হ্যাঁ খাও। আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফা আকসার, এই মাত্র তোমাদের ভাইয়ের ব্যাপারে যা বললা, এই মরা গাদার গোশত খাওয়ার চাইতে বড় অপরাধ করে ফেলছো এটা, তো সেটা যেহেতু করতে পারছো, এটা করলে আর কি সমস্যা, খাও খাও, ধমক দিলেন। অর্থাৎ এই মরা গাদার গোশত, এটার অপরাধটা ওটার চেয়ে একটু কম, এটাও কবিরা গুনাহ, ওটাও কবিরা গুনাহ করছো, বাকি মরা গাদার গোশত খাওয়া যেমন হারাম, এর চেয়ে আরো বড় হারাম তুমি তোমার কোনো ভাইয়ের ব্যাপারে একটা সমালোচনামূলক কথা বলো। নবীজি বললেন যার ব্যাপারে বললা কুকুরের মতো হত্যা করা হয়েছে, জানুনি ওহির মাধ্যমে জানতে পারলাম ইন্নাহু ফি নাহরিন মিন আনহারিল জান্নাতি ইয়াতাগাম্মাস, এই মুহূর্তে সে জান্নাতের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। বলেন গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মজলিসে বসবো না। খাটো খাটো কানা 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 ল্যাংরা ল্যাংরা, চা খাইতেছি 4-5 জন বন্ধু, এই দোস্ত কে যায় দেখতো, ল্যাংরা কানা, হে 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 হাসলেন। এটা ইশারার গীবত। এই এই অপরাধে 4 ও 5 জন যারা হাসলেন, জাহান্নামের ঠিকানা কতটুকু হবে? সহিহ বুখারী 6477 নম্বর হাদিস। এই দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, এর চেয়ে আরো গভীরে শুধু এই একটা অপরাধে আপনার যাওয়া লাগতে পারে, আল্লাহ না। এই একটা অপরাধ, ইশারায় একজন মুসলমানরে গীবত করলেন। নবীর যুগে এই ঘটনা ঘটে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন খাটো মহিলা নবীর কাছে আসছে। আম্মা জান আয়েশা বলেন ফাকুলতু বিইবহামি হা কাযা, ইয়ানি আশারতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। খাটো মহিলা নবীর কাছে আসছে, আমি নবীরে বললাম হুজুর খাটো খাটো খাটো। আম্মা জান আয়েশা বলেন আমি নবীরে ইশারা দিয়ে বললাম হুজুর খাটো খাটো। মুখের উপর আল্লাহ নবী আমাকে বললেন আয়েশা, মুখ দিয়ে যদিও কিছু বলো নাই, আঙ্গুলে তো দেখায় দিছো মহিলাটা খাটো, তুমি তার গীবত করছো। তুমি তার সাথে সাথে, কেমন শিক্ষক ছিলেন আমাদের নবী, স্বামী আবার শিক্ষক, স্ত্রীকে সাথে সাথে সংশোধন করছে। ইশারা করছো খাটো, তাই না? মুখে কিছু বলো নাই, না ইশারা করলাম, গীবত করছো। আল্লাহ হেফাজত করে। 4 নাম্বার লেখার গীবত। ফেসবুক চালাননি? হ্যাঁ, আরে ফেসবুক চালাননি? বাস ফজরের পর উঠে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন অমুক এই সমস্যা, অমুকের এই সমস্যা। যদি ওই সমস্যা না থাকে সেটার কি হবে আমাকে বলো।
আপনি একটা মিথ্যা কথা ফেসবুকে ছড়াইয়া দিলেন, যেই ব্যাপারে মিথ্যাটা লেখলেন বাস্তবিক অর্থে যদি এটা তার না হয়ে থাকে, আপনার এই কথায় এই বাংলাদেশের 1 কোটি 2 কোটি অলরেডি মানুষ জেনে ফেলছে লোকটা খারাপ, কিন্তু 2 দিন পর প্রমাণিত হয়েছে আসলে এটা তার অপরাধ না। বলেন তাদের ব্যাপারে এই যে ধারণা তৈরি করলেন এটার জন্য দায়ী হবেন? ভিডিও করেন না, ভিডিও করেন না। না করার পর ঠিক আছে চেহারা না দেখায় করতেছেন, না করার পর কোনো কাজ করবেন না। হ্যাঁ, এটা করলে কি হয়? সমস্যা হয়। হ্যাঁ, এগুলা লাগাবেন না, এগুলা লাগাবেন না, সামনে থেকে এগুলা লাগাবেন না। হ্যাঁ, ঠিক আছে, ভিডিও করা নিষেধ। জানেননি আপনি? ইউটিউবার হলে তো জানার কথা, কেন আসছেন এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মন্দ নামে ডাকতে নিষেধ করেছেন। মন্দ উপাধিতে কাউকে না ডাকা, মন্দ নামে না ডাকা। জালালউদ্দিন, নাম জালালউদ্দিন, কয় জালু মিয়া। জালু মিয়ার নাম যে জালালউদ্দিন, উনি না বলা পর্যন্ত আপনি বুঝবেন না ওনার নাম যে জালালউদ্দিন, বলতেছে জালু মিয়া। মাজহারুল ইসলাম মাজু মিয়া, ওনারে আপনি ছোটবেলা থেকে জানছেন ওনার নাম মাজু, আসলে ওনার নাম যে মাজহারুল এটা উনি না বললে আপনি জানবেনই না। নামের বিকৃতি এমন ভাবে হচ্ছে, এগুলা নিষেধ। আর বিশেষ করে বিকৃত নাম যদি এমন হয় যেটাতে কবিরা গুনাহ হয়, তওবা না করলে কোরআনের ভাষা অনুযায়ী জালেম, জালেম হব। বলেন নাউজুবিল্লাহ। 11 নম্বর আয়াতে আল্লাহ 3টি অপরাধের কথা বললেন, 12 নম্বর আয়াতেও 3টি অপরাধ। তো আগের 3টা আর এখন হবে নাম্বার 4। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারগণ তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো। ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু, কিছু কিছু অনুমান গুনাহ, কিছু ধারণা গুনাহ। আমরা কারো ব্যাপারে ধারণা সহজে করে ফেলি। আর ফেসবুকের যুগে তো একজন মানুষকে নগদ সেকেন্ডের মধ্যে একজন আল্লাহর ওলিরে শয়তান বানায়া দিতে আমাকে সময় লাগে না। একজনে লিখে দিছে অমুক এরকম, আপনিও বিশ্বাস করে ফেলছেন আসলে এরকম, কিন্তু আপনি যে বিশ্বাস করে ফেললেন যদি এরকম না হয়। এজন্য খারাপ ধারণা না করা, কিছু ধারণা পাপ। 5 নাম্বার ওয়ালা তাজাসসু, তোমরা আরেকজনের দোষ অনুসন্ধান করো না, সিআইডিগিরি করবা না, জাসুসি করবা না কারো পিছনে। 6 নাম্বার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের গীবত করবা না। গীবত আমাদের কাছে এখন ঘি ভাতের মতো। বলেন কিসের মতো? ঘি ভাত মজা, গীবত মজা, গীবত মজা, ঘি ভাত এটাও মজা। দোনোটা কি দিয়ে হয় বলেন তো? মুখ দিয়ে। ঘি ভাত মুখ দিয়ে খায়, মজা। গীবত মুখ দিয়ে করে, এটাও মজা, খুব মজা। একটার মাধ্যমে স্বাস্থ্যের উপকার হয়, আর একটার মাধ্যমে জাহান্নাম অবধারিত হয়। এই তাহলে ঘি ভাত এটাও মজা, গীবত খুব মজা। গীবত তো আপনার ঘি ভাতের চেয়ে আরো মজা। এই জন্য দেখবেন আমরা কোনো মজলিসে বসলে আপনি যদি ভালো ভালো কথা বলেন দেখবেন অতটা জমতেছে না মজলিস, কিন্তু যখন আপনি 2-4টা কারো নামে দোষ শুরু করবেন তখনই দেখবেন মজলিস পুরো জমে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে, ওই যে আপনার মজা শুরু হয়ে গেছে। তো ইবলিসের মজা, গীবতের মজা। গীবত কাকে বলে? তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিসের বর্ণনা, 1934।
মুসলিম শরীফের কিতাবুল বিররি ওয়াসসিলাতি ওয়াল আদাব বাবু তাহরিমিল গীবা, গীবত করা হারাম, এই শিরোনামে একটা হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর তার নবী ভালো জানে। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা, কোন ব্যক্তির ব্যাপারে এমন কিছু বলা যে কথাগুলা যদি ওই ব্যক্তি শোনে তাহলে অপছন্দ করবে, তার ব্যাপারে এই কথাগুলা বলার নামই গীবত। আমি ওনার ব্যাপারে আপনাদের সামনে কিছু বলছি, উনি এখানে নাই, কিন্তু উনি যদি থাকতেন এগুলা অপছন্দ করতেন, এটি গীবত। قيل أرأيت إن كان في أخي ما أقول يا رسول الله, আমি যার ব্যাপারে বললাম সত্যিকার অর্থে যদি তার মধ্যে এই দোষগুলা থাকে তাহলেও কি গীবত হবে? এলাকার এক আব্দুর রহমানের কোন এক ব্যক্তির ব্যাপারে আপনাদের সামনে বললাম, নবীজিরে বললেন, হুজুর যদি আমি যার ব্যাপারে বললাম তার মাঝে যদি সত্যি সত্যি এই অপরাধটা থাকে তাহলেও কি গীবত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, যার ব্যাপারে তুমি বললা তার মধ্যে যদি এটা থাকে এটার নামই গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, তার মধ্যে যদি সেটা না থাকে এটার নাম হলো অপবাদ। বুঝে থাকলে বলেন, আমি একজনের সমালোচনা করছি, আসলে তার মাঝে এই দোষটা আছে, কি এটার নাম? গীবত। আসলে তার মাঝে এই দোষটা নাই, এটার নাম অপবাদ। বুঝে আসছে? তাহলে থাকলে গীবত, না থাকলে অপবাদ। গীবত একজন মুসলমানের সম্মান হানি করে, গীবতের মাধ্যমে একজন মুসলমানের সম্মান হানি হয়। একজন মুসলমানের সম্মান হানি করা হারাম। বলেন হারাম, সবাই বলেন কি? একটা হাদিস শোনেন তাহলে আপনারা বিষয়টা সহজ বুঝবেন। সহিহ বুখারীর বর্ণনা 1739 নম্বর হাদিস, 1739। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم النحر, নবীজি বিদায় হজে আরাফার দিনে অর্থাৎ কোরবানির দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানির দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিলেন সাহাবীদের উদ্দেশ্যে। কোন দিনে? কোরবানির দিন, অর্থাৎ 10ই জিলহজ। বলেন কয় তারিখে? 10ই জিলহজ। ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? তো জিলহজ মাসের 10 তারিখে আমরা কি কই? কোরবানির দিন। নবীজি বললেন, ইয়াউমুন হারাম, আজকের দিনটা সম্মানিত দিন। এরপর নবী বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? বালাদুন হারাম, এটা পবিত্র শহর, সম্মানিত শহর মক্কা। এরপর নবী বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? শাহরুন হারাম, এটা হলো সম্মানিত মাস, জিলহজ মাস। তাহলে জিলহজ মাস, মক্কা, জিলহজের 10 তারিখ। বলেন তিনটাই সম্মানিত। জিলহজ মাস সম্মানিত, জিলহজের 10 তারিখ সম্মানিত, পবিত্র শহর মক্কা সম্মানিত। নবীজি কি বলে দেখেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। কি কয় দেখেন, জিলহজ মাস যেমন সম্মানিত, পবিত্র শহর মক্কা যেমন সম্মানিত,
জিলহজের 10 দিন যেমন সম্মানিত, তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অপর মুসলমানের জন্য, এই সম্মানিত জিলহজ, সম্মানিত মক্কা আর সম্মানিত কোরবানির দিনের মতো আমি নবী মুসলমানের ইজ্জতকে সম্মানিত বলে ঘোষণা করলাম। মুসলমানের ইজ্জত সম্মানিত কেমন? মক্কা যেমন সম্মানিত